এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের এই কেন্দ্রটি অবস্থিত। আমাদের অন্যতম আরেকটা কার্যক্রম এখানে যে উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের শনাক্তকরণ, সেখানে হচ্ছে যে আমাদের যে ল্যাবরেটরি আছে এই ল্যাবরেটরিটার জন্য আমাদের দক্ষ কিছু জনবল দরকার। যে ল্যাব আছে, ল্যাবটি দীর্ঘদিন নষ্ট হয়ে আছে, এই ল্যাবের মেশিনপত্র নষ্ট হয়ে আছে, ল্যাবের জনবল সংকট, যে সমস্ত বীজ এখানে পরীক্ষা করতে আমরা পাঠাই এগুলো আবার এই ল্যাব কর্তৃপক্ষ অর্থাৎ কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ এগুলো খুলনাতে পাঠাচ্ছে টেস্টের জন্য। এতে বেনাপোল বন্দরে আমদানিকারকরা বিড়ম্বনার শিকার হচ্ছে, আমদানি পণ্য ছাড় করাতে সময় বেশি লাগছে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করব যত দ্রুত সম্ভব এই ল্যাব সংস্কার করা হোক এবং এখানে জনবল বাড়ানো হোক। সেই টেস্টগুলো এখানে হচ্ছে না। সবকিছু মিলিয়ে একটা বেনাপোল স্থল বন্দর অনেক বৃহত্তম একটা স্থল বন্দর। তা আমি আশা করব যে এই মেশিনগুলো সচল করার জন্য এবং জনবল বাড়ানোর জন্য অনুরোধ করছি ব্যবসায়িক হিসেবে। বেনাপোল বাংলাদেশ যতগুলো স্থল বন্দর আছে তার ভিতরে অন্যতম এবং সর্ববৃহৎ একটি বন্দর। এই বন্দর দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য, তার ভিতরে অন্যতম আমাদের কৃষিজাত পণ্য আমদানি হয়ে থাকে এবং সাথে সাথে কিছু রপ্তানিও হয়ে থাকে। তো আমরা উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র বেনাপোল কেন্দ্র দিয়ে এই যে সমস্ত কৃষিজাত পণ্য এখানে আসে সেগুলো আমরা এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা ছাড়পত্র দিয়ে থাকি এবং এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের এই কেন্দ্রটি অবস্থিত। এবং এই কেন্দ্রে যে সরকারের অর্গানোগ্রাম অনুযায়ী যে জনবল আছে, বর্তমানে আমাদের প্রায় কাছাকাছি জনবল আছে এবং আমাদের যে বর্তমান কার্যক্রম সেই কার্যক্রম করতে তেমন এই জনবল নিয়ে তেমন খুব একটা সমস্যা হচ্ছে না। তবে আমাদের অন্যতম আরেকটা কার্যক্রম এখানে যে উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের শনাক্তকরণ, সেখানে হচ্ছে যে আমাদের যে ল্যাবরেটরি আছে এই ল্যাবরেটরিটার জন্য আমাদের দক্ষ কিছু জনবল দরকার। তো আসার কথা হচ্ছে যে আমাদের অন্যতম একটি প্রকল্প আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প, যেটা এই প্রকল্পের আওতায় বর্তমান অর্থ বছরে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এই ল্যাবটি পুরাপুরি কার্যকর করার জন্য। এবং সেই উদ্দেশ্যে এখানে প্রায় 6 জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে এখানে সংযুক্তিতে দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন সময়ে ট্রেনিং দিয়ে তাদেরকে ওয়েল ইকুইপড করা হচ্ছে। আমরা আশা করছি যে আগামী জুনের ভিতরেই আমাদের এই উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র বেনাপোলের যে ল্যাবটি আছে এই ল্যাবটি কার্যকর হয়ে যাবে এবং এখানে যে যে ইকুইপমেন্ট থাকার দরকার সেই ইকুইপমেন্টগুলোই তারা এই প্রকল্পের আওতায় এখানে সাজিয়ে দিয়েই তবে এটা কার্যকর হবে এবং এটা কার্যকর হলে আমাদের যে আমদানি রপ্তানির যে কার্যক্রম এটা আরও গতি বৃদ্ধি পাবে। নিধন কেন্দ্র আছে, সেখান থেকে কোয়ারেন্টাইনের সিস্টেম হয়, কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হয়। আমাদের যে বেনাপোল স্থল বন্দরে প্রায় 30% কাঁচামালের পণ্য আসে, তাতে বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন গাছ আছে, বীজ আছে ও বিভিন্ন রকমের ফল আছে। তাই হঠাৎ করে আপনাকে দেখা যাচ্ছে একটা পণ্য বিএসটিআই করার প্রয়োজন এবং কোয়ারেন্টাইনের একটা ল্যাব টেস্ট প্রয়োজন। সেটা আমাদের দেখা যাচ্ছে কনসার্ভেন্ট যত দ্রুতই চাই না কেন এটা দ্রুত কখনো হবে না, কারণ আমাদের এই কনসার্ভেন্টের এই পণ্যটা নিয়ে যশোর অথবা খুলনাতে যেতে হয়। আপনার এত বড় একটা প্রতিষ্ঠান আছে, এখানে উদ্ভিদ কন্ট্রোভার্সির একটা প্রতিষ্ঠান আছে, এখানে অনেক জনবলও কম। আপনার মেশিনপত্র আমি দেখলাম সচকি অনেক মেশিনপত্র নষ্ট এবং বিভিন্ন ময়লা পড়ে আছে। কাস্টম আপনার যে টেস্টগুলো সেই টেস্টগুলো এখানে হচ্ছে না। সবকিছু মিলিয়ে একটা বেনাপোল স্থল বন্দর অনেক বৃহত্তম একটা স্থল বন্দর। তা আমি আশা করব যে এই মেশিনগুলো সচল করার জন্য এবং জনবল বাড়ানোর জন্য অনুরোধ করছি ব্যবসায়িক হিসেবে। এখানে যে ল্যাবটা আছে এটা আরো একটু জনবল বাড়ানোর দরকার। ল্যাবে যে কর্মকর্তারা আছে সেটা আরো একটু বাড়ানোর দরকার। প্লাস সাথে সাথে আমাদের যে ল্যাবে যে কম্পিউটার বা যে যন্ত্রাংশগুলো আছে ওগুলো একটু নতুন করে নোটিফাই করে সুন্দর করার দরকার, যাতে আমরা একটা ডকুমেন্ট বা কোনো পেপার কোনো মালের সাবমিট করলে যাতে আমরা দ্রুত পাই এবং দ্রুত যাতে আমরা এই মালটা ডেলিভারি দিতে পারি। আমাদের এই ল্যাবে না যদি টেস্ট হয় তাহলে আমাদের মালটা দ্রুত যাবে, আর যদি টেস্টটা এখানে না হয়ে বাইরে কোথাও করতে হয় তাহলে আমাদের স্টুডেন্ট করে হ্যাম্পার হবে। যার কারণে আমরা চাই যে ল্যাবটা দ্রুত সক্রিয় হয় সেই ব্যবস্থা যাতে পারে। যে ল্যাব আছে, ল্যাবটি দীর্ঘদিন নষ্ট হয়ে আছে, এই ল্যাবের মেশিনপত্র নষ্ট হয়ে আছে, ল্যাবের জনবল সংকট, মেশিন ও জনবল সংকটের কারণে যে সমস্ত বীজ এখানে পরীক্ষা করতে আমরা পাঠাই এগুলো আবার এই ল্যাব কর্তৃপক্ষ অর্থাৎ কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ এগুলো খুলনাতে পাঠাচ্ছে টেস্টের জন্য। এতে বেনাপোল বন্দরে আমদানিকারকরা বিড়ম্বনার শিকার হচ্ছে, আমদানি পণ্য ছাড় করাতে সময় বেশি লাগছে।
আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করব যত দ্রুত সম্ভব এই ল্যাব সংস্কার করা হোক এবং এখানে জনবল বাড়ানো হোক, তাহলে বেনাপোল বন্দরে বীজ জাতীয় পণ্য ছাড় করানো আর জটিলতা থাকবে না। Next level, well done, side by side, free.